كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে এই শব্দের অর্থগুলো মুখস্থ ছিল। কে কে মানে মুখস্থ শোনাতে পারবেন আজকে সুন্দরভাবে? সুন্দর করে শোনাতে পারবেন কেউ? জি, পারবো পারবো। চেষ্টা করি ইনশাআল্লাহ। এখনো চেষ্টা করবেন আপা? জি, আমি উস্তাদ, পারবো উস্তাদ। করতে গেলে তো আর এখানে আমি 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 আরবি বলবো, আপনারা শুধু অর্থ বলবেন, ঠিক আছে? জি। হালিমা খাতুন আপা বলবেন বন্দুকিয়াতুন অর্থ কি? একটি বন্দুক, কুম্বুলাতুন অর্থ কি? একটি বোমা, সাইফুন অর্থ কি? তলোয়ার, একটি তরবারি, হ্যাঁ। বাখিরাতুন অর্থ কি? বাখরাতে একটি স্টিমার, মিদফাউন। মিদফাউন হচ্ছে একটি কামান, দাব্বাবাতুন। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, সাহমুন। জি। সাহমুন সাহমুন। সাহমুন হলো একটি তীর, হিসনুন কলআতুন। হিসনুন একটি দুর্গ। জি। মাশাআল্লাহ আপা। আমি বাংলা বলবো, আপনারা এখন আরবি বলবেন, আপনি আরবি বলবেন। একটি বোমা। কুম্বুলাতুন, একটি কামান। মিদফাউন, একটি স্টিমার। বাখিরাতুন, একটি দুর্গ। এটা হচ্ছে মিদ, এটা হচ্ছে হিসনুন, হ্যাঁ। একটি বোমা। কুম্বুলাতুন, একটি বন্দুক। বন্দুকিয়ুন, বন্দুকিয়াতুন, বন্দুকিয়াতুন। হ্যাঁ, ঠিক আছে। তারপর একটি তীর। সাহমুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পারবেন সবাই? পারবেন না সবাই? জি হুজুর, ইনশাআল্লাহ। আপা তারপরে এখান থেকে একদম পড়েন দেখি আপা। হাজা মসজিদুন, এখান থেকে পড়েন তো দেখি। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। আচ্ছা তিলকা আপা, আপনি না, মাদ্রাসা। আরেকজন আপা, আরেকজন পড়বেন। উস্তাদ, আমি নাসিরুদ্দিন। পড়তেছি। জি পড়েন। হাজা মাসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, ওইটি একটি ওইটি না, মসজিদ। উহা একটি মাদ্রাসা। উহা একটি, সরি, দূরের তো জিনিস, হ্যাঁ। ওইটি বলতেছি। উহা একটি মসজিদ। মাদ্রাসা পা, মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসা, জি মাদ্রাসা। হাজিহি মিস্তরাতুন, ইহা একটি স্কেল। জালিকা রুলার। বাই, স্কেল না, রুলার আপা, রুলার রুলার। রুলার, রুলার, সরি উস্তাদ। জালিকা বাইতুন, জালিকা বাইতুন, ওইটি একটি বাড়ি। ওইটি না পা, উহা উহা একটি বাড়ি। ওহা, ওহা একটি বাড়ি। হাজিহি তাইরাতুন, ইহা একটি প্লেন। বিমান আপা, বিমান। প্লেন বিমান, ইংরেজি শব্দ। হ্যাঁ। প্লেন। তিলকা দাব্বাবাতুন, দাব্বাবাতুন, হ্যাঁ। ওইটি একটি বোমা। ওইটি না পা, উহা। ওহা, সরি উস্তাদ, ওহা একটি উহা একটি বোমা না পা, এটা উহা উহা একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক। ছবি দেখা দাব্বাবাতুন যাচ্ছে। ট্যাঙ্ক, জি জি উস্তাদ, সরি ভুলে গেছিলাম, দাব্বাবাতুন ট্যাঙ্ক। তারপরে বলেন আপা। হাজিহি মিদ, হাজা। হাজা মিদ, হাজা মিদফাউন, হুম। হাজা মিদবাহুন, ইহা এইটি একটি কামান। এইটি নাই তো আপা, এখানে ইহা উহা, ইহা উহা। হাজা ইহা, অর্থ ইহা, জালিকা অর্থ উহা, হাজিহি ইহা, তিলকা উহা। মনে তিলকা রাখবেন। উহা,
ইহা একটি, কামান। হ্যাঁ তারপরে বলেন। যালিকা সাহামুন। সাহমুন, সিন হামিম, সাহমুন। হ্যাঁ। উহা একটি তীর। হুম। হাজা কাউ হাজিহি, হাদিহি কাউসুন। কওসুন, হ্যাঁ। কাউসুন। ইহা একটি তীর, ধনুক। ধনুক আপা, এখানে হাজিহি কেন ব্যবহার হইলো আপা? এখানে কওসুন শব্দ কি হাজিহি কেন ব্যবহার হইলো বলতে পারবেন? এটা হচ্ছে স্ত্রীবাচক, শুনে শুনে। হ্যাঁ, শুনে শুনে, মাশাআল্লাহ। এখানে মুয়ান্নাস শব্দ হয়েছে, এটা আমরা আহ, আরবিরা এটা মুয়ান্নাস ধরেন, এই শব্দকে মুয়ান্নাস শব্দ হিসেবে ব্যবহার করেন। এই জন্য আমরা শুনে শুনে এটা কি করছি, মুয়ান্নাস শব্দ করছি। মুয়ান্নাসুন সামাইয়ুন। হাযিহি কওসুন, ইহা একটি ধনুক। তারপর হচ্ছে, তারপর বলেন আপা, তারপরে। তিলকা বাখিরাতুন। ওইটি ওইটি না আপা, উহা উহা। উহা স্টিমার, উহা একটি স্টিমার। হ্যাঁ, জালিকা সয়ফুন। সয়ফুন না, সাইফুন আপা, সিন। সাইফুন। সাইফুন। ও- ও- ওইটি একটি আপা খেয়াল করেন, ওইটি নাই, উহা ইহা। হ্যাঁ, উহা একটি তরবারি। বলে দিচ্ছি, দাঁড়া, খেয়াল রাখবেন বিষয়টা। হুম। ইহা হচ্ছে হাজিহি ব্যবহার হবে, ইহা। ঠিক আছে আপা? জি। হাজিহির ক্ষেত্রে ইহা। উহা হচ্ছে জালিকা তিলকার ক্ষেত্রে। আসসালামু স্যার, আলাইকুম স্যার। আর এটা কি একই জিনিস না? জি আপা, কোনটা কোনটার উহা ক্ষেত্রে বলবেন? আর বুঝলাম। উহা আর মানে কাছের ওই, এইটা আর ইহা একই জিনিস না নাকি? আহ, ইহা হচ্ছে এখানে মানে কাছে। জি। ঠিক আছে, আর এবং উহা এটা, হচ্ছে দূরে। না ঠিক আছে, না, ইহা আর এটা দুইটাই কাছের এটা না? আছে, এটা এটা একটি দেয়াল, এটা একটি দেয়াল বলা যায়, কিন্তু এইভাবে শব্দ সুন্দর হয় আর কি। ইহা উহা, ইহা মানে কাছে, কাছেরটা বোঝায়, উহা মানে দূরেরটা বোঝায় এখানে। আমি দেখিয়ে দিচ্ছি, আহ, খেয়াল করুন। হাজিহি, ও মিনি, হাজিহির ক্ষেত্রে ইহা ব্যবহার হয়। ঠিক আছে বা? জি। হাজার, হাজার ক্ষেত্রে। হাজিহি বা হাজার ক্ষেত্রে একটাই আর কি, হাজা বলতে পারেন। হাজিহি মুয়ান্নাসের ক্ষেত্রে আহ হাজা হবে, আর হচ্ছে মুযাক্কারের ক্ষেত্রে হচ্ছে ইয়া ব্যবহার হবে আর কি, মুআন্নাসে হাযিহি স্যার। হাজিহি ব্যবহার হবে। আর এখানে জালিকা ব্যবহার হবে,
জালিকার ক্ষেত্রে উহা আর হাজার ক্ষেত্রে ইহা, এটা মাথায় রাখবেন, মাথায় রেখে পড়বেন আর কি, ঠিক আছে আপা? ইনশাল্লাহ। আপনি এটা এটা ওইটা ব্যবহার করতে পারেন, এটা ওইটা দুটোর জন্য, কিন্তু শব্দ সুন্দর করতে হলে আপনি এভাবে পড়তে হবে। আপনি পরবর্তীতে যখন এগুলো হয়ে যাবে, বুঝতে পারছেন আপা, আপনার যখন এগুলো হয়ে যাবে তখন আপনি এই, ব্যবহার করতে পারেন। যখন এগুলা পরিপূর্ণ হয়ে যাবে, যখন আপনি এইভাবে পড়তেছেন, অন্য কোনো শব্দ উঠাবেন, মানে অনেক বড় একটা বাক্য পাইছেন, কিন্তু এই নিয়মে শিখে গিয়ে যখন ওটা আপনি কাজে লাগাবেন তখন কোনো সমস্যা হবে না, কিন্তু এই বিষয়টা আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে আপা? ইনশাল্লাহ। হাজা হচ্ছে ইহা, দালিকা উহা। এখানে উম, জালিকা আমি এখানে আলিফ ব্যবহার করছি, একটু হবে না, তো এই বিষয়টা মাথায় রেখে সবাই পড়বেন আর কি। এখানে হ্যাঁ, হাজা হচ্ছে কাছের ক্ষেত্রে ব্যবহার হয়, জালিকা দূরের ক্ষেত্রে ব্যবহার হয়। দেখেন এখানে দেওয়া আছে, হাজা দেখেন অল্প করে দাগ দিছে, আর জালিকা দেখেন এই দূরে, দূরে বোঝানোর জন্য অনেক দূরে দিছে, দাগটা বড় করে দিছে আর কি, ঠিক আছে আপা? এই জন্য জি। আপনি ইহা ইহা বলতে পারেন, এটি বলতে পারেন, ওটি ওইটাও বলতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে এভাবে বলবেন, এই নিয়মে পড়বেন। পরবর্তী ক্ষেত্রে যখন আপনি সবকিছু জানা থাকবে তখন আপনি ওইটা এটা সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথম পর্যায়ে এইভাবে পড়বেন আর কি সবাই। আচ্ছা, তামরিনাত, অনুশীলনী সমূহ। এখানে আমি বলছিলাম যে তামরিনুল আউয়ালু, ছবি দেখে আরবি বলো, এটা একজন পড়েন, তারপরে আরেকটা আছে, এখানে কিছু ও, পড়া দিছিলাম অবশ্য। এখানে অনেকগুলো শব্দ দেখে দেখে তামরিন বানিয়ে নিয়ে আসতে কইছিলাম, যে একজনে 20টা করে তামরিন, মানে 20টা করে শব্দ দিয়ে, হাজা, হাজালিকা, তিলকা, হাজিহি, তিলকা, এগুলা ব্যবহার করে 20টা শব্দ বানানোর কথা ছিল। আপনারা কেউ কি বানাইছেন? কি এমন কেউ আছেন ক্লাসে যে বানিয়ে নিয়ে আসছেন? জি আমি তৈরি জি করছি। স্যার, জি স্যার, আমি করছি স্যার। জি আলহামদুলিল্লাহ। শাহাদ বাবা কিছু বলছেন, কথা বুঝতে পারছেন? বলতেছি আমি মাত্র 10টা বানানি আসছি, বেশি করতে পারিনি। আর এইগুলো আমি একটু বলতে পারি যে আপনি যদি অনুমতি দেন, চেষ্টা করবো, তো জি ঠিক বলবো অবশ্যই। না, আসলে বলবো। আমরা আগে বইটা, অবশ্যই, যে মিম আপু বলতে যাচ্ছেন, সমস্যা নেই, আগে আমরা শুনবো, এখানে বইয়ে যা আছে সেগুলো শুনবো। যে আপা, আগে বইয়ের গুলা শুনবো, তারপরে যে যে বানাইছেন সকলেরটাই শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, বইয়ে তো এটাই তো আপনার দেখতেছি ইয়া থেকে। বই থেকে পড়েন আপা, এখান থেকে পড়েন হাজা, হাজা হাজা বেল্টের। জিদারুন, ইহা একটি দেওয়াল। জালিকা জি আপা। ফিরাসুন, ইহা একটি বিছানা। ওয়া একটি ফিরস বিছানা। বললেন আপা, বুঝি নেই, এটা বুঝি নেই। ফিরাসুন, হ্যাঁ, ঠিক আছে। জি আপা বলেন। বুঝতেই পারছেন না, হুজুর, বড় মুশকিল ব্যাপার স্যাপার। আমি তো নিজে কানে কম শুনি, আপনি তো আরো কম শুনে দিচ্ছি। শুনতে পাচ্ছি তো, বলেন। আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা সব। হ্যাঁ, আবার বলবো ফিরাসুনটা? জি হুজুর, আমি কি আবার বলবো এটা বলেন, এটা বলেন। ফিরাসুনটা? কোনটা, বন্দুকটা? না না, এটা বলেন, এটা বলেন। হ্যাঁ, কোনটা? হাজিহি ইয়া বন্দুকিয়াতুন। হ্যাঁ, হাজিহি বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। জালিকা সাহমুন, উহা একটি তীর। আম, হাজিহি নাজ্জারাতুন। নজরতুন আপা, নাজ্জারাতুন না, নাজ্জারাতুন বললে অন্য কোনো শব্দ হয়ে যাবে, এখানে নজরতুন জ হবে। নজ্জরাতুন, নজ্জরাতুন, হাজিহি নজর না নজ্জরাতুন, আপা, ইয়া। জি, শুনে নাকি, বলেন। নাজরতুন, নাজরতুন। নাজ্জারাতুন, ঠিক আছে। নাজ্জারাতুন, জি হুজুর, ঠিক আছে। নজরতুন, হ্যাঁ বলেন। না, হাজিহি নাজ্জারাতুন,
ইহা একটি চশমা। হাদা সাহমুন, ইহা একটি তীর। তিলকা বাখিরতুন, উহা একটি বাকিরাতুন কাক। বাখিরতুন, বাকিরাতুন বা টান আছে, বা আলিফ জবর বা, হ্যাঁ। বাখিরতুন, ইহা একটি স্টিমার, উহা একটি স্টিমার। হাজা হাজিহি হাজি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। জালিকা কুফলুন, উহা একটি তালা। ঠিক আছে হুজুর? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছেন। আচ্ছা, এখন শুনি কে কে বানিয়ে নিয়ে আসছেন, একজন একজন করে বলেন শুনি। হ্যাঁ, আমি খালি 10টা বানাইছি, আর টাইম পাইনি বানানোর। তোহরা মিমা পা কিছু বলতে যাচ্ছেন, হাত উত্তোলন করছিলেন। ঠিক আছে, উনি আগে বলুক, সবাইকে সুযোগ দেওয়া ভালো। মিমা পা জি উস্তাদ। কিছু বলতে যাচ্ছেন। উস্তাদ এইটা দেখে বলবো নাকি ইয়া করব? এটা তো দেখে সকলেই পারবেন আশা করি। আমি বলছি জি যে জি আপনাদের আশেপাশে যেসব জিনিস আছে ওগুলাতে 20টা করে বানিয়ে আনতে, 20টা ওয়ার্ড দিয়ে। জি উস্তাদ। আচ্ছা, ওইটা থেকে বলবো। নিজে বলেন, যেগুলো বানানো হয়েছে ওইগুলো। আর নিজে যেগুলো বানাইছেন ওগুলা বলেন, একটু তাড়াতাড়ি বলে জি রাখুন। জি জি। উম হাদিহি বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। উস্তাদ এর সাথে মিলে গেলেও তো সমস্যা নেই উস্তাদ, তার মানে না কি মিলতে বলেন, হবে? সমস্যা নেই, মিলে গেলে বলতে এখানে তো আছেই, তারপরে সমস্যা নেই, বানাইছেন যেহেতু বানাইছেনই, বলেন। জি জি। উম হাদিহি 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 তাইরাতুন, ইহা একটি বিমান। আহ হা- হাজিহি তয়রাতুন, ইহা একটি বিমান। হাদা মিদফাউন, ইহা একটি কামান। হাদা মিদফাউন, ইহা একটি কামান। হাদিহি কুম্বুলাতুন, ইহা একটি বোমা। হাদা সাইফুন, ইহা একটি তরবারি। হাদিহি বাখিরাতুন, ইহা একটি স্টিমার। হাদা সাহমুন, ইহা একটি তীর। হাদিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। হাদিহি ওয়ারাদাতুন, ইহা একটি গোলাপ। ওয়ারদাতুন না, ওয়ারদাতুন না, ওয়ারদাতুন। ওয়ারদাতুন, জি ওয়ারদাতুন। ইহা একটি গোলাপ। হাদিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। হাদিহি হাদিহি নাযরাতুন, ইহা একটি চশমা। হাদিহি নাফিজাতুন, ইহা একটি জানালা। হাদা বাবুন, ইহা আহ হাদা বাবুন, ইহা একটি দরজা। আচ্ছা আপা, আপনার যালিকা হয়তো খেয়াল নেই, আমি বলছিলাম যে যেই ওয়ার্ড দিয়ে বানাবেন, যে ওয়ার্ড দিয়ে বানাবেন সেখানে হাজা জালিকা উভয়টাই ব্যবহার করবেন, দূরে কাছে উভয়টাই ব্যবহার করবেন। ঠিক আছে আপা, বুঝতে এটা পারছেন তো তো কথা ইয়া বলতে? অর্থ অনুযায়ী না ওস্তাদ, যে দেখা যাচ্ছে যদি মুয়ান্নাস শব্দ হয় তো মুয়ান্নাসের ইয়া। মুয়ান্নাসের ক্ষেত্রে তিলকা ব্যবহার করবেন, হাজিহি তিলকা ব্যবহার করবেন। আর জি জি মুজাক্কার জি। হলে হাজা জালিকা দুইটাই ব্যবহার করবেন, দুইটা ব্যবহার করতে হবে, দুইটা কাছে দুইটা দিয়ে বলতে হবে, তাইলে মুখ চালু হবে আপা। বুঝেন নাই? যেমন আপনি বললেন প্রথমটা, কি বললেন এখন লাস্ট? কি বললেন আপা লাস্টে? কোনটা দিয়ে বললেন? উনি বলছেন হাজা বাবুন বলছেন। হাজা বাবুন বলছেন, দেখেন না, মুজাক্কার শব্দ বাবুনটা হচ্ছে মুজাক্কার শব্দ। তাহলে হাজা বাবুন জালিকা বাবুন, হাজা বাবুন ইহা একটি দরজা, জালিকা বাবুন উহা একটি দরজা। আপনি যদি এখন সাইয়ারাতুন বলেন, হাজিহি সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন, মুয়ান্নাসের ক্ষেত্রে হাজিহি ব্যবহার হবে, তিলকা ব্যবহার করবে, দূরে কাছে দুইটাই ব্যবহার করে ওয়ার্ডটা শেষ করুন। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? জি আমি বলি উস্তাদ। জি আপনি। হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। জালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাজিহি গুরফাতুন, ইহা একটি কামরা। তিলকা গুরফাতুন, উহা একটি কামরা। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। হাজা বাবুন, ইহা একটি দরজা। জালিকা বাবুন, উহা একটি দরজা। হাজা মিসবাহুন, ইহা একটি বাতি। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাজা দালউন, ইহা একটি বালতি। জালিকা দালউন, উহা একটি বালতি। হাজা সারিরুন, ইহা একটি খাট।
জালিকা সারিরুন, উহা একটি খাট। হাযিহি সাল্লাজাতুন, ইহা একটি ফ্রিজ। তিলকা সাল্লাজাতুন, উহা একটি ফ্রিজ। মাশাআল্লাহ, আপা নতুন শব্দ দিয়ে বানিয়ে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। হাযিহি নাযযারাতুন, ইহা একটি চশমা। তিলকা নাযযারাতুন, উহা একটি চশমা। হাযা নাহারুন, ইহা একটি নদী। জালিকা নাহারুন, উহা একটি নদী। 20টা হয়ে গেছে। মাশাআল্লাহ আপা, আপনার পড়াশোনা অনেক ভালো লাগলো। আপনি বাড়িতে চেষ্টা করছেন, যখন জি যেটা আমি আপনার মনে পড়ছে আপনি ওইটা দিয়ে বানাইছেন আর কি। নদীও জি আনছেন, জি তারপরে বাড়িতে যে জিনিসগুলো আছে যেমন ফ্রিজের দিকে তাকে আপনার মনে পড়ছে যে এটা দিয়ে বানাতে হবে। জি জি শব্দ এভাবে এটা থেকে শব্দ সংগ্রহ করছি, আর আমি এটা তৈরি করছি, পরে আবার পড়ে নিছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। এইভাবেই নতুন শব্দ পড়ানো হয় নাই তাই কি হয়েছে, আপনারা সব শব্দ সংগ্রহ করবেন, খুঁজে পাওয়া যায় তো। যেটা আপনার অপরিচিত শব্দ সেটা আপনি জিজ্ঞাসা করবেন, না হলে আপনি খুঁজবেন, পাবেন অবশ্যই। এই জন্য চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন বলতে পারবেন, রিপন ভাই বলেন তো দেখি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাযা বাবুন, ইহা একটি দরজা। জালিকা বাবুন, উহা একটি দরজা। জালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাযিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। তিলকা তাওয়িলাতুন, উহা একটি টেবিল। হাযিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। হাযিহি মিসতারাতুন, ইহা একটি ছাতা। তিলকা মিসতারাতুন, উহা একটি ছাতা। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। তিলকা মিরওয়াহাতুন, উহা একটি পাখা। হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কিতাবুন, উহা একটি বই। হাযা সারিরুন, ইহা একটি খাট। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাযা মিনদিলুন, ইহা একটি রুমাল। যালিকা মিনদিলুন, উহা একটি রুমাল। হাযা কলামুন, ইহা একটি কলম। যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা ফিরাশুন, ইহা একটি বিছানা। যালিকা ফিরাশুন, উহা একটি বিছানা। তারপরে হচ্ছে হাযা ইকদুন, ইহা একটি হার। যালিকা ইকদুন, উহা একটি হার। হাযা সুন্দুকুন, ইহা একটি বাক্স। যালিকা সুন্দুকুন, উহা একটি বাক্স। হাযা কামিসুন, ইহা একটি জামা। যালিকা কামিসুন, উহা একটি জামা। হাযা হিজাউন, ইহা একটি জুতা। যালিকা হিজাউন, উহা একটি জুতা। শুনতে পাচ্ছেন স্যার? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যে আপনারা যত শব্দ দিয়ে বানাবেন তত ভালো আপনাদের জন্য, দেখবেন। হাজার, এই যে হাজা, এই যে ইহা, এটা একটি অমুক তমুক, এইগুলা যেই সব শব্দ আপনাদের সাথে পরিচিত হয়ে গেছেন, এটা তো আপনার ভুলবেন না কখনো। যেমন এখন আপনি একটা জিনিস দেখলেন, জুতার ক্ষেত্রে বলেন জুতা, এই যে ইহা একটি জুতা, এটা আপনি বলতে পারবেন আরবিতে। ঠিক আছে আপা, ভাইজান। তো এই যে জি বিষয়গুলো, ইনশাআল্লাহ। যত বেশি শব্দ নিয়ে আপনারা তামরিন করবেন, তত বেশি আপনাদের ভালো হবে এবং বুঝে আসবে, মাথা খুলবে, বুঝতে পারবেন সবকিছু। তারপরে আরেকজন আপা অনেক সুন্দর বলছেন ভাইজান, আরেকজন বলবেন আপা, কে বলতে যাচ্ছেন? হেলেনা বেগম আপা আছেন? হেলেনা বেগম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি বানাইছেননি কয়েকটা শব্দ দিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনার এখানে হয়তো বা নেট সমস্যা। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপা আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, আরেকজন পড়েন দেখি। আরেকজন কি পড়তে পারবেন বা বানাইছেন, কে বলতে পারবেন, এমন কেউ আছেন? হালিমা খাতুন আপা বলছেন অনেক সুন্দর হয়েছে। তারপরে রিপন ভাই বলছেন। তারপর তোহরা মিমা আপা বলছেন।
নাসরিন আপা ছিলেন, নাসরিন আপা কোথায় চলে গেছেন আবার? আসসালামু আলাইকুম উস্তাদ জি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি আমার কথা বুঝতে পারছেন না? না উস্তাদ আমার যে নেটে আমি এই পড়াই শুনতে পারতেছিলাম, আজ হ্যালো হ্যালো বলতেছি কিন্তু শুনতে পারতেন, যাইতেছে আসতেছে নেটটা। ও আচ্ছা আপা, আপনি হ্যালো। হ্যাঁ কথা বুঝতে পারছেন? ঠিক আছে আপা, তারপর আরেকজন বলেন দেখি, ফেরদৌস আলম আপা আছেন? সুলতান আপা আছেন? যে উস্তাদ মানে দেখি বলতে পারি কিনা, আমার ওই যে নেটে যদি গেলে আচ্ছা, কেউ না বলতে চাইলে থাক, যা বলছেন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। শাহনাজ আপা বানাইছিলেন 10টা, বললেন না তো? পালাইনি আসি। আমি 10টা অত উনাদের মতো অত অত ভালো করে তৈরি করিনি, মোটামুটি সরল সরল তৈরি করছি আমি। যা সোজা করছেন সাপটা। শোনান একটু শুনি। আচ্ছা, হাজিহি তউইলাতুন। হ্যাঁ হাজা বাংলাটা বলতে হবে কি? অর্থটা হ্যাঁ, বলতে হবে বাংলা হুজুর? বাংলা বলবেন তো, বাংলা বলে দিতে হবে না? আচ্ছা, হাজিহি তউইলাতুন, ইহা একটি টেবিল। হাজা তউইলাতুন, ইহা একটি টেবিল। হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। হাজিহি কুরসিউন, উহা একটি চেয়ার। হাজিহি ইহা হচ্ছে ইহা আপা, কিন্তু হাজিহি ব্যবহার করছেন না, ইহা। জালিকা ব্যবহার করে, তিলকা ব্যবহার করলে, জালিকা ব্যবহার করলে ওহা হবে। হাজিহি কুররাসাতুন, ইহা হ্যাঁ একটি খাতা। হ্যাঁ, জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। তিলকা মিরওয়াহাতুন, উহা একটি পাখা। মাশাআল্লাহ। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাজিহি গুফরতুন, ইহা একটি কামরা। তিলকা কি মাদ্রাসাতুন, উহা একটি কামরার আরবি মাদ্রাসা। কি বললেন? হ্যাঁ আপা, কামরা দিয়ে বললেন না, এটা কি বললেন? গুরফাতুন, হ্যাঁ, ভুল লিখছি। গুরফাতুন। আসলে আমি ভুল লিখছি, ভুলটাই বলছি আমি। হাজি গুরফাতুন, ইহা একটি কামরা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বিরাতুন, সাব্বিরাতুন নাই, সাব্বুরাতুন আছে আপা, সাব্বুরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড। এতটুকুই হুজুর। মাশাআল্লাহ, অনেক ভালো বানাইছেন। শব্দের সাথে পরিচিত হবেন আর কি আপা, বুঝতে পারছেন? এইসব ব্যবহার দোয়া করে করি। শব্দের সাথে পরিচিত হবেন। কিছু কিছু শব্দ, নতুন শব্দ, যেমন আপনার বাড়িতে যা আছে, আপনার যে শব্দটা জানেন না ওটা নিয়েও চিন্তা করবেন। আমার যেমন, বাড়ির আমার শোনেন আপা, আশেপাশে ছিল। একটা জিনিস, বিষয়টা হচ্ছে কি, যেমন আপনি ওটার আরবি জানেন না, ঠিক আছে আপা, আপনার বাড়িতে আছে, আপনি আরবি জানেন হ্যাঁ, না, কিন্তু আরবি তো জানেন, হাজা জালিকা তিলকা জানেন তো, কিন্তু জি, ওই বাংলায় বলবেন। হাজা ব্যবহার করে বাংলায় বলবেন, ওইটার বাংলায় বলবেন, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা, আপা, এভাবেই শিখতে হবে। তারপর জি। আয়েশা সিদ্দিক আপা আছেন? জি আসসালামু আলাইকুম উস্তাদ। জি, আমি আপনাকেই খুঁজতেছি আপা, বলেন না আপনি কি জি বানাইছেন? উস্তাদ চেষ্টা করতে পারি। হ্যাঁ অবশ্যই, বলেন একটু শুনি। আচ্ছা, হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা তিলকা সরি জালিকা কিতাবুন, উহা একটি বই। হাজা কালামুন, ইহা একটি কলম। কালামুন তো কোনো কালামুন অর্থ হচ্ছে বাক্য। কলামুন হ্যাঁ, কলামুন কলামুন, ইহা একটি কলম। হাজা জালিকা কলামুন, উহা একটি কলম। হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। জালিকা কুরসিউন, উহা ওহা একটি ওহা। চেয়ার। হ্যাঁ, উহা একটি চেয়ার। তারপরে হাজা মিরহাতুন, উহা একটি পাখা। মিরওয়াহাতুন জালিকা হবে আপা, মিরওয়াহাতুন। হাজি। মিরওয়াহাতুন, মির
হাজা হাজা হবে না, মিরহাওয়াতুন। মিরওয়াহাতুন শব্দটা মুয়ান্নাস শব্দ আপা, হাজিহি, হাজিহি জি ব্যবহার জি হবে। উস্তাদ, হ্যাঁ, জি। হাজিহি মিরহাওয়াতুন, ইহা একটি মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন আপা, মিরওয়াহাতুন, মির মিরওয়াহাতুন, হ্যাঁ। মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। তারপরে তিলকা মিরওয়াহাতুন, উহা একটি পাখা। তারপরে হাজা সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। হাজিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। তারপরে তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। তারপরে হাজা সারিরুন, ইহা একটি খাট। জালিকা সারিরুন, উহা একটি খাট। তারপরে হাজা মিসবাহাতুন, উহা একটি বাতি। তিলকা, মিসবাহাতুন না, মিসবাহুন আপা, মিসবাহুন। সরি, হাজা মিসবাহুন, উহা একটি পাখা। জালিকা মিসবাহুন, মিসবাহুন মানে আপা, মিসবাহুন মানে বাতি আপা। হাজা বাতি। মিসবাহুন, ইহা একটি বাতি। উস্তাদ বলতেছে। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। তারপরে হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তারপরে হাজা মিফতাহুন, উহা একটি চাবি। হাজিহি মিফতাহুন, ইহা একটি চাবি। তিলকা মিফতাহুন, উহা একটি চাবি। তারপর তারপর তার কিছু মনে পড়তেছে না উস্তাদ। যাক, আপনি তো বানাইছেন, মনে পড়ার কি আছে, আপনি তো বানাইছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি চিন্তা করবেন আগে থেকে চিন্তা করলে অনেক কিছু পাবেন, আরো পাবেন। যদি এখানে উপস্থিত থেকে যদি এগুলো বলেন তাইলে মনে করবো অনেক কিছুই আপনার মাথায় আছে। আর যদি আগে থেকে বানান আর বানাননি বা এতটুকু থাকে তাইলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। কিন্তু আপনি যদি উপস্থিত থেকেই যদি এগুলা বানান তাইলে তো আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ, ঠিক জি আছে। জি কিন্তু উস্তাদ, আর যদি আগে থেকে বানাইছি বানাইছেন নিজের এগুলা যেমন তাইলে চলবে, এখানে সমস্যা নেই। বানাইছি উস্তাদ এই জিনিসগুলি। আচ্ছা, তাই হোক, তারপরে আমাদের দ্বিতীয় তামরিন, আর তামরিন সানি, ছবি দেখে আরবি বলো। ঠিক আছে, আবার আমরা যেহেতু তামরিন করছি, হ্যাঁ, প্রথম তামরিন করছি, দ্বিতীয়টা একই, আমরা যেহেতু মুখস্থ করছি, এবং তামরিন শোনালাম, নিজেরা নিজেরা বানিয়ে শোনালাম আর কি, চাবি, তালা, এগুলা দিয়ে বানাইছি। ঠিক আছে, যেহেতু, তাহলে আমাদের দ্বিতীয় তামরিনটা অনেক সোজা, সকলেই পারবেন। এখানে আহ, কি লেখা আছে এখানে, চাবি দেওয়া আছে, তাহলে এখানে চাবির আরবি কি হবে, একজন আপা বলে দেখেন, বলেন তো দেখি এখানে পুরাটা হবে কি। হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। হ্যাঁ, হাজা কুফলুন, ইহা একটি তালা। এটা হচ্ছে ধনুক। ধনুকের আরবি হচ্ছে শামসুন, কৌসুন আপা, কৌসুন, কৌসুন মানে ধনুক। কৌসুন। আচ্ছা, এটা হাদিহি হবে। হাদিহি হাজি তো নাই আপা, এখানে দূরে দেখছেন, লম্বা দাগ দিচ্ছে দূরে। হাজা, তাহলে জালিকা। জালিকা আপা এখানে মুয়ান্নাস ও, শব্দ আমরা পড়ছি, বলেছেন তিলকা, জি, মুয়ান্নাস। এটা তিলকা। তিলকা ফাউসুন, এটা ইহা একটি ধনুক। তারপর এটা হচ্ছে হাজা সাহমুন, ইহা একটি এই তীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হালিমা আপার উপর আমি অনেক সন্তুষ্ট, কারণ উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কথা বলেন এবং পড়া আগে আগে বলার চেষ্টা করেন। তারপরে এখানে এই যে যারা আছেন, সালমা সুলতান আপা, আপনি কি নতুন শুনতে পাচ্ছেন? আপনি কি আপনি কি, আমাদের উপর অসন্তুষ্ট? মানে বিষয়টা তেমন না আপা, আপনাদের উপরে সন্তুষ্ট, কিন্তু যেমন এই আগে আগে পড়া বলার যে সিস্টেম, মানে এটা সবারই থাকতে হবে আপা। আপনি বলবো, আমি বলবো আপা, এরকম বলতে হবে। আপনি যদি বলেন তাহলে আমি খুব খুশি হব, যারা করবেন তাদের উপরই খুশি, এরকম। কিন্তু পড়া তো সকলে বলছেন, এই জন্য তো কোনো সমস্যা নেই, সন্তুষ্ট হবো না কেন। কিন্তু আপার উপরে বেশি ভালো লাগতেছে, তিনি আহ, বেশি আগ্রহ দেখাচ্ছেন, এই জন্য বললাম আর কি। তারপরে এখানে এই যে সুলতান আপা আছেন, সুলতান আপা আসেন ক্লাসে, আপনি জি ছোটতে ছিলেন। উস্তাদ, জি। আপা কোনো কিছু বুঝে না আসলে একটু বলবেন আপা, কাইন্ডলি আচ্ছা, বলবেন, না হলে আমি সামনে অগ্রসর হব, আপনারা যদি কথা না বলেন তাহলে আমি বুঝবো যে আপনারা শুনতে পাচ্ছেন না বা নেট সমস্যা, এরকম মনে হবে। জি আপা, আর কিছু বুঝবেন আর না বুঝবেন, বিষয়টা হচ্ছে আমার ক্লাসে কথা বলতে হবে এবং পড়া বলতে হবে, আপনি পারেন না না পারেন আপা, ঠিক আছে, এরকম মনে রাখতে হবে। আমি আমি পারি না, বলতে পারছি না, বা আমার এটা কেমন লাগছে,
ওই রকম চিন্তা করলে আপা ক্লাসে অনেক কিছুই আপনি বাদ পড়ে যাবে বা মনে মনে উস্তাদ, আমার হ্যাঁ আমি আপনি হচ্ছে কাজ পড়াটা করি নিতে তো সবসময় কথা বলতে পারি না উস্তাদ। জি আপা কি বললেন? আমি জব করি, সো আমি সবসময় কথা বলতে পারি না। হ্যাঁ জি আপা সমস্যা নেই, আপনি যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন, কিন্তু ক্লাসে আসেন কিন্তু আপনি পড়া বুঝতেছেন কিনা না ক্লাসে আমি বুঝতেছেন। শুনতে পারি, বলতে পারি না আর কি। জি আপা চেষ্টা করবেন, সময় যদি হয় তাহলে বলবেন। আর আচ্ছা আচ্ছা। বুঝে আসতেছে কিনা সেটা যখন আমি জিজ্ঞাসা করবো এতটুকু তো বলতে পারবেন, জি স্যার বলতে পারছি বা বুঝতে পারছি এরকম বলবেন। তারপরে এখানে আছেন আরেকজন সালমা সুলতান আপা আছেন, সালমা সুলতান আপা আছেন? নাই। যাক, মাহি ইসলাম আপা আছেন? মাহি ইসলাম আপা নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি কি নতুন? না উস্তাদ, আমি অনেক দিন ধরে ক্লাস করি। আচ্ছা আপা, আপনি পড়া বুঝেন? বিষয়টা হচ্ছে আপনি কখনো কথা বলেননি বা আপনি শুধু পড়া শুনবেন এরকম? না উস্তাদ, আমি বুঝি, কয়েকটা বার বুঝি না। যে আপা আপনি যেটা না বুঝেন, ঠিক আছে এটা মন খারাপের কিছু না, আপনি যদি না বুঝেন আপনি সরাসরি বলবেন উস্তাদ আমি এটা বুঝতেছি না, বা এটা কি ভালোভাবে বুঝে দেন, এটা প্রাথমিক পর্যায়ে আপা, এটা যদি আপনি প্রশ্ন না করেন বা না বুঝে নেন তাহলে সামনে কিছু বুঝবেন না। ঠিক আছে আপা, এই জন্য আমি আচ্ছা উস্তাদ। সকলকেই বলতেছি, ধরে ধরে বলতেছি আপনারা একটু খেয়াল করেন। এবং আমি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছি এখানে দেখেন, এই সহজ বিষয়টা হাযা যালিকা, এই দুইটা ওয়ার্ড জানা থাকলে আপনি বাকি যেসব ওয়ার্ড আপনার সামনে আসবে বা বাক্য সামনে আসবে, শব্দের অর্থ যেগুলো সামনে আসবে, আপনি শব্দ না পারেন, বাংলা তো পারেন, এটা বাংলা তো জানেন, কিন্তু এই দুইটা ব্যবহার করবেন, হাযা যালিকা তিলকা এগুলা ব্যবহার করে আপনি বাংলাটা বলেন। ঠিক আছে? আপনি জি না পারেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি এগুলা ব্যবহার করে শুধু বাংলা বলবেন, যদি আরবি জানা না থাকে আপা। বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে আপা? জি কিন্তু আপনাকে যেই এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনাকে পড়তে হবে এবং বলতে হবে। না পারেন, আপনি ভুল হচ্ছে সমস্যা নেই আপা, আমি তো কারো উপরে ক্ষিপ্ত হব না, বা আপনি শরম পাচ্ছেন এরকম তো কোনো বিষয় নেই। এখানে ক্লাসের মধ্যে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া, এবং আপনি না পারলে ভুল হলে আমি সঠিকটা বলে দিব। এরকম তো হয়নি যে আপনারা কেউ পারছেন না বলে বলে দিছে, পড়া পারছেন না আমি বুঝিয়ে দিই নেই, এরকম কি হয়েছে আপা কখনো? বা না এড়িয়ে গেছি আপা, এরকম হয়েছে? না তাইলে আপা কাইন্ডলি কথা বলবেন এবং বুঝে নেবেন বিষয়টা। ঠিক আছে আপা? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ছবি দেখে আরবি বলা, এটা সকলেই পারবেন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সামনে যাই। আমাদের এখানে শব্দই মুখস্থ করতে হবে বেশি। শব্দ মুখস্থ করার পরে যখন বাক্যে আসবো আমরা, এই যে প্রশ্নগুলা কিভাবে করতে হয়, সাধারণ প্রশ্ন বিশেষ প্রশ্ন এগুলা আমরা যখন মাথায় নিয়ে ফেলবো তখন আস্তে আস্তে এই যে দেখেন আপনাদের বাক্য তৈরি হবে আলহামদুলিল্লাহ। তো টেনশনের কিছু নাই, তখন আমরা তরকিব গুলা ভালোভাবে আয়ত্ত করবো আর কি। তাহলে এই শব্দগুলো আমরা মুখস্থ করি। আহ, আপনারা মনে করছেন যে শুধু এত মুখস্থ পড়া কেন? মুখস্থ পড়ে মুখস্থ যত বেশি করবেন আপা, এখানে শব্দগুলোর সাথে যত বেশি পরিচিত হবেন তত আপনাদের ভালো। ঠিক আছে আপা? যেমন আপনাদের বাড়িতে গ্লাস আছে, জগ আছে, আরবি জানা নেই। চামচ আছে, এগুলা আরবি জানা নেই। কাপ আছে, চায়ের কাপ আছে, নিমকদানি আছে, থালা বাসন, এগুলো আরবি জানা নেই। রান্নাঘর আরবি জানা নেই। তো এগুলা সবগুলার আপনার আরবি জানা থাকবে, জানবেন এবং এগুলা দিয়ে ওয়ার্ড বানাবেন। ঠিক আছে আপা? তারপরে আমি বলে দিচ্ছি একবার, সকলে মনোযোগ দিয়ে শুনেন এবং একটা শব্দ 20 বার হোক 10 বার হোক পরে পরে মুখস্থ করে নেবেন। যত বেশি এই শব্দটা বলবেন তত শব্দের সাথে পরিচিত হবেন। তারপর আমি বলে দিচ্ছি, সকলে একটু খেয়াল করে শুনেন। মিল আক মিল আকতুন একটি চামচ, মিল আকতুন একটি চামচ। আবার মিল আকতুন একটি চামচ, একটি চামচের আরবি হচ্ছে মিল আকতুন। মিল আকতুন একটি চামচ। ফিনজানুন, ফিনজানুন একটি চায়ের কাপ। ফিনজানুন একটি চায়ের কাপ। ফিনজানুন একটি চায়ের কাপ। ফিনজানুন একটি চায়ের কাপ। ফা নুন জের ফিন, জিম খারাপ জিম আলিফ জবর জা, নুন দুই পেশ নুন। ফিনজানুন একটি চায়ের কাপ। তারপর হচ্ছে কুবুন, কুবুন একটি গ্লাস। কুবুন, কুবুন একটি গ্লাস। কুবুন একটি গ্লাস।
মামলাহাতুন, মামলাহাতুন একটি নিমকদানি, মামলাহাতুন একটি নিমকদানি। নিমকদানি বলতে আপনারা কি বুঝেন? লবণদানি, জুড়ে বলেন আপা ভাইজান, আমি শুনতে হ্যাঁ, পাইনি। লবণদানি, লবণ, লবণ, হ্যাঁ, লবণদানি। নিমকদানি হচ্ছে লবণদানি, লবণদানি। লবণ থাকে যেটার জি, মধ্যে। জি, আচ্ছা, মিলহা। মামলাহাতুন একটি নিমকদানি, মামলাহাতুন মিম মিম জবর মাম, লাহাতুন, মামলাহাতুন একটি নিমকদানি, এটা মিম আছে, মিমের পরে মিম, এটা হলো সাকিন। মিলা থেকে মিলা, মিলা হচ্ছে লবণ না, মিলা থেকে মনে হ্যাঁ, হয়। মামলাহাতুন একটি নিমকদানি। আর হচ্ছে তারপর হচ্ছে ইবরিকুন, ইবরিকুন একটি জগ, ইবরিকুন একটি জগ, হামজা বা র ইয়া কফ, ইবরিকুন একটি জগ, হামজা বাজের ইব, রয়াজের রি, কফ দ্বীপ ইস্কুন, ইবরিকুন একটি জগ, ইবরিকুন একটি জগ, সহনুন, সহনুন একটি থালা বা বাসন, সহনুন একটি থালা, বাসন বা বাসন, একটা বললে হয়। সহনুন একটি থালা বা বাসন, সহনুন একটি থালা বা বাসন। তারপর হচ্ছে মুকিদুন, মুকিদুন একটি চুলা, মুকিদুন একটি চুলা। উস্তাদ এটা কি মুকিদিন না সরি মাউকিদুন? মাউকদিন, সরি আমি খেয়াল করি না, বুঝিনি। মাউকদিন, সরি মাউকদিন একটি চুলা, মিম ওয়া মাউকিদুন, জবর মাউ, কিদুন। মাউকিদুন, মাউকিদুন। মাউকিদুন, মাউকিদুন একটি চুলা, মিম ওয়া জবর মাউ, কফিয়াজের কি, দাল দুই পেশতুন, মাউকিদুন একটি চুলা। আমি এটা পেশ মনে করছিলাম, আর এখানে স্ক্রিনের সমস্যা তো বোঝা যাচ্ছে না। মাউকিদুন একটি চুলা। তারপর হচ্ছে মাছ বাখুন, মাছ বাখুন একটি রান্নাঘর, মাছ বাখুন একটি রান্নাঘর। আবার খেয়াল করুন সবাই, মিম ত, এটা তোর উপরে সাকিন, মাছ বাখুন একটি রান্নাঘর। আবার বলছি, মিল আকতুন একটি চামচ, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন একটি গ্লাস, মামলাহাতুন একটি নিমকদানি, ইবরিকুন একটি জগ, সহনুন একটি থালা বা বাসন, মাউকিদুন একটি চুলা, মাউকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর। ঠিক আছে, আবার এগুলা শব্দগুলো একটু কঠিন কঠিন মনে হচ্ছে, যেহেতু আগে পড়েননি বা এরকম শব্দ আসেনি, যেন শব্দগুলো এমন ভাবে শব্দের সাথে পরিচিত হন যাতে আপনাদের মুখে কখনো এই শব্দগুলো না বাজে, এবং শব্দ শোনার সাথে সাথে অর্থ বলতে পারেন। এভাবে মুখস্থ করেন সকলেই। 5 মিনিট একটু পড়েন, না হলে আমি আবার সামনে বলে দিব ইনশাল্লাহ। শুনতে পাচ্ছেন কি বললাম? নিশাত, চামচ, শুনলাম, যা যা বললেন। ফিনজান, একটি কাপ, ফিনজান একটি চায়ের কাপ, মিলআকাতুন, মিলআকাতুন একটি চামচ, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন, কুবুন একটি গ্লাস, কুবুন একটি গ্লাস, কুবুন, মামলাহাতুন, মামলাহাতুন একটি নিমকদানি, কুবুন একটি গ্লাস, কুবুন একটি গ্লাস, মামলাহাতুন একটি নিমকদানি, ইবরিকুন, ইবরিকুন একটি জগ, ইবরিকুন একটি জগ।
জি আপা, একবার করে পড়া হয়েছে সকলের? জি স্যার। জি একবার করে সকলে পড়ছেন? জি স্যার, পরে আমি আবার বলে দিচ্ছি। মিলা আকদিন একটি চামচ, ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন একটি গ্লাস, মামলাহাতুন একটি নিমকদানি, ইবরিকুন একটি জগ, সহনুন একটি থালা বাসন, তারপরে মাউকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর। এই সবগুলো শব্দ হচ্ছে আপনার বাড়িতে আছে, সবকিছুই হচ্ছে আপনার দরকারি জিনিস। এই জন্য আপনি যখন চামিচ নেবেন তখন মিলা আকদিন ব্যবহার করবেন শব্দটা। যখন আপনি চায়ের কাপ, আপনি যখন চা খাবেন তখন কাপটা যখন হাতে নিবেন ফিনজানুন পরিচিত হয়ে যাবে। কুবুন একটি গ্লাস যখন হাতে নিবেন কুবুন বলবেন যে কুবুন, খেয়াল করে বলবেন। তারপরে মামলা হাতুন নিমকদানি, যখন লবণ নিয়ে আপনার রান্না করবেন বা খাবেন, অবশ্যই দানি আছে সকলেরই, তো ব্যবহার করবেন, ওর সাথে পরিচিত হবেন, তখন চিন্তা করবেন এটা আরবি যেন কি পড়ছিলাম, চিন্তা করবেন সব সময়। ইবরিকুন একটি জগ, পানির জগ বলেন, যে জগটা থাকবে আরবি বলবেন, শুনতে পাচ্ছেন আপা? জি। ইবরিকুন জগ, জগটা যখন আপনি হাতে নিবেন তখন আপনি জগ বলবেন না, বলবেন ইবরিকুন। ঠিক আছে আপা? তাইলে দেখবেন আরবি অতি তাড়াতাড়ি মনে থাকছে বা আহ, মনে আসছে, বা বলতে পারছেন। তারপর থালা বাসন, সবসময় আপনার থালা বাসনের সাথেই বেশি সময় কাটে আপনাদের। থালা বাসন জিনিস যখন আপনি থালা হাতে নেবেন তখন সহনুন ব্যবহার করবেন, থালা আর বাসন বলবেন না, বা প্লেট বলবেন না, তখন বলবেন সহনুন ব্যবহার করবেন, তাহলে মনে থাকবে। মাউকিদুন একটি চুলা, যখন চুলায় যাবেন চুলা খেয়াল করে বলবেন হাদা মাউকিদুন, তা জালিকা মাউকিদুন, এইভাবে ব্যবহার করবেন, ব্যবহার করলে দেখবেন হয়ে যাচ্ছে। মাছ বাখুন একটি রান্নাঘর, রান্নাঘরে গিয়ে চিন্তা করবেন এটার আরবি কি জানি পড়ছিলাম, মাছ বাখুন, রান্নাঘরে গেলেই এটা মনে থাকবে। এই জন্য সকলের সাথে এটা এমন এখানে সবগুলোর সাথে সামঞ্জস্য আপনারা আছেন, আপনারা এগুলো সবগুলোর সাথে আপনারা পরিচিত, শুধু আরবি জানতে হবে। এই জন্য সকলে আরবিগুলো মুখস্থ করে নেবেন, তারপরে সামনের ক্লাসে এগুলো ধরা হবে। এবং আমি বলে দিচ্ছি 55 নম্বর পৃষ্ঠা, ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এখানে দেওয়া আছে ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এখানে আমার কিছু বলে দেওয়ার মতো কিছু নাই, একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর দিবেন। ঠিক আছে আপা? এই ক্লাসের মধ্যেই একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর দিবেন। আর তামরিনু সালিস, এটা তৃতীয় তৃতীয় তামরিন আর কি। আর তামরিনু সালিসু তৃতীয় তামরিন, ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। মা হাজা, এবার আমি বলে দিচ্ছি কিভাবে উত্তর দিবেন। মা হাজা ইহা কি, মা হাজা ইহা কি, তখন আপনি বলবেন এটা আপনার আরবি কি বলছে, কি পড়ছেন আপা? জগের আরবি কি বলছেন, মনে আছে কেউ? ইবরিকুন। হ্যাঁ, ইব্রিকুন মানে হচ্ছে জগ, তাহলে হাজা ইব্রিকুন, ইহা একটি জগ। হাল হাজা ইব্রিকুন, ইহা কি একটি জগ? প্রশ্নটা কি নাম। হচ্ছে, হাল হাজা ইব্রিকুন, ইহা কি একটি জগ? তখন আপনি শুধু বলবেন হালের জায়গায় নাম, যদি হ্যাঁ অবশ্যই এটি জগ, নাম হ্যাঁ হাজা ইব্রিকুন, ইহা একটি জগ। ঠিক আছে আপা? জি। বুঝতে পারছেন বিষয়টা? এখন সকলেই সকলেই পড়বেন, একজন আরেকজনকে প্রশ্ন করবেন, আমি যাকে প্রশ্ন করতে বলবো আপনি প্রশ্ন করবেন, যাকে উত্তর দিতে বলবো সে উত্তর দিবেন। আচ্ছা, প্রস্তুত আছেননি সবাই? আবার বলে জি। নেওয়া আগে আগে জি। পড়বো তারপরে। ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত থাকেন। যারাই ধরবো সেই প্রশ্ন করবেন এবং যে যাকে উত্তর দিতে বলবো সে উত্তর দিবেন। আচ্ছা, হেলেনা বেগম আপার নেট তো নাই, যার নেট ভালো আছে তাই। আয়েশা সিদ্দিকা আপা আছেন?
জি আমি আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি উস্তাদ। আপনি আপনি প্রশ্ন করবেন এবং প্রশ্নের উত্তরটা আপনি প্রশ্ন করবেন এবং বাংলাটা বলে দিবেন আর উত্তর দিবেন হচ্ছে আহ, উত্তর দিবেন হচ্ছে উত্তর দিবেন শাহনাজ আপা, ঠিক আছে আপা? জি 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 উস্তাদ। হ্যাঁ আপনি ঠিক আছে। প্রশ্ন করেন আয়শা সিদ্দিকা আপা। আচ্ছা, মা হাদা এটা কি? এটা না, ইহা কি আপা? ইহা কি? হ্যাঁ, হাজা ছবি দেখে উত্তর দিবেন। হাজা ইব্রাকুন হাজা, ইব্রিকুন হাজা ইব্রিকুন। হ্যাঁ আর হাজা বাংলা বলেন, বাংলা বলেন আপা। ও আমি বাংলা বলবো। হ্যাঁ ইহা আপনি কি প্রশ্ন জগ? করতেছেন বাংলা। হ্যাঁ এই একটি জগ। প্রশ্ন করেন আপা। মা তিলকা উহা কি? আপা মাতিল কেন, এই যে হাজা ইব্রিকুন আছে না, এটা প্রশ্ন করতে হবে তো, দুইটা প্রশ্ন। এখানে দুইটা। ও হাল হাজা ইব্রিকুন ইহা কি একটি জগ? হ্যাঁ আপা উত্তর দেন। নাম নাম ইব্রিকুন নাম নাম হাজা ইব্রিকুন আপা, নাম, হ্যাঁ হাজা ইব্রিকুন, ইহা একটি জগ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা তিলকা উহা কি? হ্যাঁ উত্তর দেন আপা। তিলকা নাজ্জরাতুন। হ্যাঁ আচ্ছা, বলেন, বাংলা বলেন আপা। উহা একটি নাজ্জার চশমা। উহা একটি চশমা। হ্যাঁ তারপরে প্রশ্ন করেন। হাল তিলকা নাজ্জারাতুন ইহা না কি একটি জানাই না, জরতুন আপা, না জরতুন আছে। নাজ্জারাতুন নাজ্জারাতুন ইহা কি একটি চশমা? উহা আপা, এখানে উহা। উহা উহা সরি স্যার, এখানে তিলকা নাম আছে। ও একটি তিলকা চশমা? নাজ্জরাতুন। নাম তিলকা নাজ্জরাতুন। হ্যাঁ হ্যাঁ উহা একটি চশমা। মাশাআল্লাহ আপা, আরেকজন প্রশ্ন করেন এখানে। আহ, মাহিয়া আপা আছেন, প্রশ্ন করতে পারবেন? মাহি ইসলাম আপা আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? যাই হোক, আহ, ফেরদৌস সালাম আপা আছেন? আচ্ছা রিপন ভাই প্রশ্ন করেন, হালিমা খাতুন আপা উত্তর দেন। জি। মা জালিকা উহা কি? হ্যাঁ আপা উত্তর দেন। মা জালিকা উহা কি? জালিকা কলামুন ইহা একটি কলম। হ্যাঁ জালিকা কলাম, মানে তো ভাবার কি আছে, এটা কলম দেখতে পাচ্ছেন, অন্য কিছু ভাবছেন নাকি? এটা রকেট টকেট ভাবছেন নাকি? আচ্ছা, হাল তারপরে জালিকা মিফতাহুন, হাল জালিকা মিফতাহুন এখানে মিফতাহের উহা চাবি কি কলম? লাগছে না। উহা কি চাবি? উহা কি এখানে চাবি? উত্তর দেন, উত্তর দেন। লা জালিকা মিফতাহুন, না এটা না আহ, না না বলছেন, এই মিফতাহুন কেন বলবেন? এখানে যেটা আছে সেটা বলবেন। এ, লা না, বাল লা জালিকা জালিকা কলামুন, মিফতাহুন। উহা একটি কলম। জি আচ্ছা আচ্ছা, লা জালিকা কলামুন, না উহা একটি কলম। জি হ্যাঁ উহা একটি কলম, এখানে যদি হ্যাঁ হতো তাহলে জালিকা মিফতাহুন না, বলতেন। জি জি। তারপর আবার প্রশ্ন করেন ভাইজান। হ্যাঁ, মা হাজিহি উহা ইহা কি? হ্যাঁ হাজিহি বাখিরাতুন ইহা হ্যাঁ একটি জাহাজ, স্টিমার। ইহা একটি স্টিমার। জি, হ্যাঁ তারপর স্টিমার। প্রশ্ন করেন ভাইজান। হাল হাজিহি দাব্বাবাতুন ইহা কি একটি ট্যাঙ্ক? ট্যাঙ্ক। হ্যাঁ উত্তর দেন হাল আপা। হাজিহি লা দাব্বা ইহা কি একটি লা ট্যাঙ্ক? হাজিহি লা হাজিহি বাখিরাতুন না ইহা একটি বাকিরা স্টিমার। এখানে আপা লা, জি শুধু লা বলবেন না, লা বাল বলবেন, লা বাল। লা না বরং, লা বাল অর্থ হচ্ছে বরং। লা বাল জি জি, হাদিহি বাখিরাতুন, না বরং ইহা হচ্ছে একটি কি স্টিমার। লা বাল হাজিহি বাখিরাতুন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলবো তারপরে স্যার। আরেকজন আপা, দেখি আরেকজন বলেন কি পড়তে পারবেন। তারপরে হেলেনা বেগম আপা আছেন?
ঝর্ণা জি আক্তার উস্তাদ, আপা, আপনি জি মাত্র আছে। আসছেন, আপনি প্রশ্ন করেন। আর ঝর্ণা আক্তার আপা আছেন? জি স্যার হ্যাঁ, আপনি 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 উত্তর দিবেন, প্রশ্ন করেন। জি উস্তাদ। মা তিলকা, উহা কি? এটা কি বলতো? তিলকা কুরাতুন তিলকা, কুরাতুন হ্যাঁ, উহা একটি বল। বল। তারপর প্রশ্ন করেন আপা। হাল তিলকা কুররাতুন, কুররতুন ইহা না কি তো, একটি কুরতুন, কুরতুন, কুরতুন। কুরতুন? নাম তিলকা কুরাতুন। হ্যাঁ হ্যাঁ, উহা একটি বল। এটা বাংলা বলতে হবে আপা, শুধু আচ্ছা উত্তর দিয়ে বসে থাকলে হবে না। তারপরে জি। বলেন আপা, প্রশ্ন করেন, প্রশ্ন করেন আপা। হাল যালিকা আল হাযিহি মি মিলআকাতুন, হ্যাঁ, নতুন শব্দ মনে হচ্ছে আপা, এটা নতুন শব্দ নাকি পুরাতন শব্দ? হাল মাস হাযিহি মিলআকাতুন, চামচ। ইহা কি একটি গ্লাস? ইহা কি একটি হ্যাঁ, ইহা কি এখানে একটি গ্লাস? মিলআকাতুন মানে কি আপা? এটা মিলাওয়াতুন মানে হচ্ছে চামচ। হ্যাঁ, চামচ। মিলআকাতুন মানে কি পড়ছি আমরা? চামচ চামচ। পড়ছে। চামচ, চামচ। তাহলে চামচ। এখানে বলবেন যে ইহা কি একটি চামচ, তখন উত্তর দিবেন কি? যেহেতু এখানে গ্লাস দেওয়া, তাহলে উত্তর দিবেন কি? লা লা হ্যাঁ, লা বাল। বাল হাজা বাল লা বাল হাদিহি মিলাওয়াতুন। মালা বাল হাদিহি গ্লাসের আরবি কি? কুবুন আপা, হাজা ব্যবহার হবে তখন, হাজি কি ব্যবহার হবে না। কুবুন। লা বাল হ্যাঁ, হাজা কুবুন। কুবুন এখানে দেওয়া আছে কুবুন। কি? প্রশ্নটা করছে কি দেখেন, আমি বলে দিচ্ছি। হাল হাদিহি মিলআকাতুন, ইহা কি একটি চামচ? চামচ। চামচ। হ্যাঁ, তখন আপনি উত্তর যখন দিবেন তখন তো সঠিকটা দিতে হবে। এখানে ছবি দেখে উত্তর দিতে বলছে না, যে ছবি যেহেতু গ্লাসের আছে, জি। তাহলে উত্তর দিতে হবে লা, যেহেতু এটা চামচ না, তাহলে আপনি উত্তর দিতে হবে লা বাল হাজা কুবুন। কুবুন শব্দটা হচ্ছে মুজাক্কার, এই জন্য গ্লাস। হাজা ব্যবহার হবে। তাহলে এখানে উত্তর হবে যে লা লা বাল, না বরং ইহা একটি গ্লাস। হাজা কুবুন, ইহা একটি গ্লাস। উত্তরটা সঠিক দিতে হবে। বুঝতে পারছেন আপা সকলে? জি। জি জি। হ্যাঁ, তারপরে একজন বলেন। হাল তিলকা আর তিলকা শুনে মিরাসুন, আপা দেখে বলছেন, তারপর তিলকা বলছেন, হাল খেয়াল করে বলুন। তিলকা আল যালিকা জালিকা। মিহরাসুন, হ্যাঁ, ইহা কি একটি লাঙ্গল? ইহা কি লাঙ্গল? জালিকা বলছেন, তারপরে ইহা বলছেন। জালিকা মানে কি? উহা, ইহা, উহা, উহা ইহা উহা রাখতে হবে। উহা কি লাঙ্গল? উহা কি একটি লাঙল? হ্যাঁ, প্রশ্ন করতে হবে, উহা কি একটি লাঙল? তখন উত্তর দেন আপা। ঝর্ণা আক্তার আপা উত্তর দেন। ঝর্ণা আক্তার আপা উত্তর দেন। না, শুধু নাম বললেই হবে। আপার উত্তর কি? আপা না। কি চলে গেছেন, না নেট নাই? আমার নেটে সমস্যা। জি আপা, উত্তর দেন এটা। হাল যালিকা মিহরাসুন, উহা কি একটি লাঙল? আচ্ছা, না, একজন উত্তর দেন দেখি। আপার ওইখানে হয়তো নেট সমস্যা। নাম জালিকা মিহরাসুন। হ্যাঁ, ও একটি লাগল। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে প্রশ্ন আমি আমি করি, প্রশ্ন আপনার উত্তর দেন সকলেই। হাল হাযা কুবুন, ইহা কি একটি গ্লাস? উত্তর দেন সকলেই, সকলেই উত্তর দেন। না, লা বাল গ্লাস। হাজা ইব্রিকুন। হ্যাঁ, লা একটি বাল হাযা ইবরিকুন, ইহা ইহা একটি, একটি জগ। হ্যাঁ, ইহা একটি জগ। তারপর হাল হাযিহি তায়রাতুন, ইহা কি একটি বিমান? হাল হাযিহি তায়রাতুন, ইহা কি একটি বিমান? তখন উত্তর দিবেন কি? নাম নাম হাযিহি নাম তায়রাতুন। আজিহি তৈরতুন, ইহা ইহা একটি একটি বিমান। বুঝতে পারছেন আপনার বিষয়টা এখন? আমি তো জি নেট জি, প্রবলেমের বুঝতে জন্য পারছি। এখানে বুঝতে আপনার পারলাম না। এই সেই শব্দের সাথে আপনি শুধু পরিচিত হবেন এটা না, এখানে যে শব্দগুলো আছে এগুলা বাদ দিয়ে মা হাজা ইহা কি, আপনি নিজে নিজে প্রশ্ন করবেন। যখন আপনি জগের সামনে যাবেন বা গ্লাস আপনার সামনে থাকবে, তখন ওনাকে প্রশ্ন করবেন, মনে মনে প্রশ্ন করবেন মা হাজা। গ্লাসের আরবি চিন্তা করবেন, গ্লাসের আরবি হচ্ছে কুবুন। গ্লাসের আরবি কি আপা?
কুবুন, কুবুন। তাহলে কুবুন যদি তাহলে চিন্তা করবেন মা হাজা কুবন ইহা কি, মানে প্রশ্ন করবেন, আপনি নিজে নিজে প্রশ্ন করবেন মা হাজা, দেখে গ্লাসের দিকে তাকিয়ে প্রশ্ন করবেন মা হাজা ইহা কি। মা আবার আপনি উত্তর দিবেন হাজা কুবুন, ইহা একটি গ্লাস। এভাবে প্রশ্ন করবেন উত্তর দিবেন, প্রশ্ন করবেন উত্তর দিবেন। তারপর হচ্ছে তারপরে এইভাবে সাধারণ প্রশ্ন আবার করবেন যে হাল হাজা কুবুন, ইহা কি একটি গ্লাস। হাল হাজা কুবুন, ইহা কি একটি গ্লাস। তখন আপনি উত্তর দিবেন যে নাম, হ্যাঁ ইহা একটি গ্লাস। হাজা কুবুন, নাম হাজা কুবুন, ইহা একটি গ্লাস। যখন নিজে নিজে এইভাবে প্রশ্ন করবেন উত্তর দিতে থাকবেন, দেখবেন অনেক কিছু শিখে ফেলছেন, অনেক কিছু শিখে ফেলছেন আপা। অনেক পড়তে হবে ওস্তাদ, এগুলো অনেক পড়তে হবে আপা, হ্যাঁ পড়তে হবে এবং সময় দিতে হবে। একটু একটু সময় দিবেন, যেহেতু চেষ্টা করতেছেন একটু সময় দিবেন ইনশাল্লাহ। এখানে যেভাবে পড়ে দিলাম আজকে, যেভাবে পড়াচ্ছি, আপনারা কি সন্তুষ্ট এতে, নাকি আরো ভালোভাবে পড়তে হবে? না না ইনশাল্লাহ আমরা না এখন আমাদের ওস্তাদ, চেষ্টা হবে। আমি তো ওস্তাদ প্রথম পড়াই দিতে পারিনি। জি আপা, এখানে এখানে যেভাবে বললাম, শাহনাজ আপা আছেন, তারপরে হালিমা খাতুন আপা আছেন, ফেরদাউস আলম আপা আছেন, মাহি আপা আছেন, সুলতান আপা আছেন, সালমা আপা আছেন, আয়েশা সিদ্দিকা আপা আছেন, ঝর্ণা আক্তার আপা আছেন। এখন যারা আছেন সবাই একটা কথা মাথায় রাখবেন, পড়া অল্প থাক, বেশি থাকার অল্প থাক, মূল বিষয়টা সবসময় মাথায় রাখবেন, মূল বিষয়টা আপনার আয়ত্ত করে আসবেন। মূল বিষয় কি, আমি যেটা বলবো যে আপা আপনার একটা বাড়ির থেকে করে আসবেন বা এইভাবে প্রশ্ন করবেন, হ্যাঁ, বা একটা জিনিসের দিকে তাকিয়ে চিন্তা করবেন, এই শব্দটা নিয়ে, এই শব্দটা নিয়ে চিন্তা করবেন যে আজকে যেহেতু আমরা এটা প্রশ্ন আকারে পেলাম, তৃতীয় অধ্যায় তৃতীয় তামরিন আর কি, ছবি দেখে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর দাও। শুধু এখানে একজন, যেহেতু আপনারা একে একে অপরে তো তামরিন করতে পারছেন না, এজন্য আপনারা চেষ্টা করবেন নিজে নিজেই একটা একটা জিনিস নিবেন, একটা গ্লাস নিলেন বা একটা কলম নিলেন, কলমকে প্রশ্ন করবেন মা হাদা ইহা কি। কলমটা যেহেতু মুজাক্কার শব্দ তাহলে হাজা ব্যবহার হবে। তা মা হাদা ইহা কি, এইভাবে এই আলোকেই প্রশ্ন করবেন উত্তর দিবেন। মা হাদা ইহা কি, কলম, কলমটাকে কিভাবে উত্তর দিবেন আপনি, হাদা কলামুন, হাজা কলামুন ইহা একটি কলম। তারপর হচ্ছে হাল কলম। হাদা কলামুন, প্রশ্ন করবেন হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম। আপনি উত্তর দিবেন নাম হাদা কলামুন, না ইহা একটি কলম। তারপরে আপনি আরেকটা কি নিবেন, আপনার বিছানা আছে, বিছানা যখন আপনি বিছানায় বসবেন বা বিছানায় শুবেন, তার আগে চিন্তা করবেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি দাঁড়ায়। তো আপনি বিছানার বিষয়টা কি করবেন, যে ফিরোসুন, ফিরোসুন শব্দটা হচ্ছে মুজাক্কার শব্দ, তাহলে মা হাদা ইহা কি, মা হাদা ইহা কি। তো আপনি বলবেন প্রশ্ন করে আপনি আপনি নিজে উত্তর দিবেন হাদা ফিরোসুন, ইহা একটি বিছানা। তারপর আচ্ছা। সাধারণ প্রশ্ন করবেন হাল হাদা ফিরোসুন, ইহা কি একটি বিছানা। আপনি নিজে উত্তর দিবেন না, হ্যাঁ হাদা ফিরোসুন, ইহা একটি বিছানা। এইভাবে যখন প্রত্যেকটা শব্দ নিয়ে আপনি সামনে অগ্রসর হবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু মাথায় চলে আসবে আপনার। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? জি জি ওস্তাদ এই জন্য বারবার জাযাকাল্লাহ। বলছি, আবার বলছি আপা, ক্লাসে প্রশ্ন করবেন, না বুঝে আসলে প্রশ্ন করে বুঝে নেবেন। এবং বিশেষ করে তরকিব গুলো বুঝতেই হবে আপা। আপনি তরকিব শুরু হয়নি এখনো, তরকিব বলে দিচ্ছি, সামনে আসবে বাক্য যখন শুরু হবে তখন বলে দিবেন ইনশাল্লাহ। তরকিব গুলো বুঝে নিবেন, আর যেই দিক নির্দেশনা দেওয়া হয় আপা সবগুলো মানার চেষ্টা করবেন এবং মেনে নিবেন, অল্প হোক, কিন্তু যেটা করবেন সেটা যাতে একদম আয়ত্ত হয়, এরকম ভাবে শিখেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। মাথায় রাখবেন সকলেই। তারপরে আত-তামরিনুর রাবি', এটা বলে দিই, এটা আগে বুঝিয়ে দিই আর কি, সমস্যা নেই, আমি বলে দিই। আত-তামরিনুর রাবি', চতুর্থ অনুশীলনী। আপনারা আবার মন খারাপ করছেন, বেশি পড়া হচ্ছে না, এটা এমনি আপনারা তো ওগুলা পারেন, বুঝেনি, এটা বোঝানোর জন্য বলে দিচ্ছেন। আত-তামরিনুর রাবি', এটা হচ্ছে চতুর্থ অনুশীলনী। অনেকগুলা অনুশীলন এখানে আছিল, এই জন্য তামরিনাত ব্যবহার হয়েছিল, আমরা কয়েকটা অনুশীলনী পড়েছি, এখন এতগুলো অনুশীলনের মধ্যে আমরা চতুর্থ নম্বরে আছি আর কি। তাহলে এখানে উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এখানে উপরের অনুকরণে, উপরের নিয়মে আর কি, বিভিন্ন জিনিস দেখিয়ে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। শুধু বোঝার জন্য, অনুশীলনীর জন্য নয়। এখানে শুধু বুঝবেন। সাধারণ প্রশ্ন বলতে আমরা কি বুঝি, হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম।
আপনি কিভাবে উত্তর দিবেন? সাধারণ প্রশ্নের ক্ষেত্রে যখন হাল হাজা কলামুন বলা হবে, ইহা একটি কলম, ইহা কি একটি কলম, তখন আপনি শুধু হালের জায়গায় এটা বাদ দিয়ে তখন উত্তর দিবেন কি, যদি সত্যিকার অর্থে কলম হয় তাহলে কি করবেন? নাম বলবেন। নাম। এবারে উত্তর দেওয়া আছে নাম হাদা কলামুন, এখানে পুরোটাই সব ঠিক থাকবে, শুধু নাম নাম হাদা কলামুন। সাধারণ প্রশ্ন বুঝতে পারছেন আপা? জি। জি। সাধারণ প্রশ্নটা আবার বলছি, হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? আপনি উত্তর দিবেন সরাসরি নাম হাদা কলামুন, যদি সত্যি হয়। হ্যাঁ হ্যাঁ নাম হ্যাঁ, ইহা একটি কলম। হাল হাদা মিফতাহুন, ইহা কি একটি মিফতাহুন, ইহা কি একটি চাবি? আহ, তখন আপনি যদি চাবি না হয় তাহলে কিভাবে উত্তর দিবেন? লা বাল লা হাদা কুফুন, না ইহা একটি তালা। ঠিক আছে আপা, এই প্রশ্ন করবেন যে হাল হাদা মিফতাহুন, ইয়া কি একটি চাবি? আপনি যদি চাবি না হয় তাহলে লা হাদা কুফরুন, না উহা একটি লা হাজা তালা। কুফরুন। এখানে আমরা বাল ব্যবহার করছি এই জন্য যাতে শব্দ সুন্দর হয়, এখানে যেভাবে দেওয়া আছে এভাবে করবেন। লা হাদা কুফরুন, উহা একটি সরি ইহা একটি, না তালা। ইহা একটি তালা। মাথায় রাখবেন এগুলা। হ্যাঁ, বোঝার জন্য এগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি আর কি। এইভাবে তামরিন তো এখানে করবেনই, এখানে বুঝিয়ে দিচ্ছি সাধারণ প্রশ্ন কাকে বলে এবং বিশেষ প্রশ্ন কাকে বলে। এই সাধারণ প্রশ্ন শুধু হ্যাঁ হলে নাম ব্যবহার হবে, আর লা হলে লা ব্যবহার করে সঠিকটা বলে দিবে। তারপরে বিশেষ প্রশ্ন যে বিশেষ প্রশ্নের শুরুতে আলিফ আসে, এই যে হামজা, এই আ দ্বারা প্রশ্ন করে, আ আসবে এবং আম আসবে। আম মানে হচ্ছে নাকি, আম মানে হচ্ছে নাকি। কেমন প্রশ্ন আমি বলে দিচ্ছি, আকলামুন হাদা আম মিফতাহুন, আকলামুন হাদা আম মিফতাহুন, এই কলম কি ইহা কি একটি কলম নাকি চাবি? প্রশ্নটা এইভাবে করে, আকলামুন হাদা, ইহা কি একটি, ইহা কি, যেমন হাজা মানে ইহা, আর আলিফের এই যে আ, আর অর্থ হচ্ছে কি। কলামুন হাদা, ইহা কি একটি কলম, কলামুন মানে একটি কলম, হাদা ইহা কি একটি কলম, আম নাকি মিফতাহুন নাকি চাবি, হাদা সরি, কলামুন হাদা, ইহা কি একটি কলম, আম মিফতাহুন নাকি চাবি, আম মানে হচ্ছে নাকি, নাকি চাবি, মিফতাহুন মানে চাবি। যে তাহলে আমরা কি বুঝলাম যে আ দ্বারা যখন প্রশ্ন হবে, আম সহকারে যখন প্রশ্ন হবে তখন ওটা কি বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আপনারা শুধু সরাসরি উত্তর দিবেন। সরাসরি উত্তর যেমন এখানে বলছে যে কলামুন হাদা, একটু মাথায় রাখবেন, আমি অনেক কথা বলছি, আহ বোঝার চেষ্টা করবেন। কলামুন হাদা, ইহা কি একটি কলম, মিফতাহুন নাকি চাবি, তখন উত্তরটা কি হবে? যদি কলম থাকে তাহলে কলম হবে, আর যদি চাবি থাকে তাহলে চাবি হবে। সেখানে উত্তর হচ্ছে কলাম। এখানে হাদা কলামুন এগুলা ব্যবহার করতে হবে না, শুধু সরাসরি উত্তর দিবেন কলামুন, কলম। তাহলে কলামুন হাদা, ইহা কি একটি কলম, আম মিফতাহুন নাকি চাবি, শুধু উত্তর হবে কলম, কলামুন। ঠিক আছে আপা, কলম। তারপরে মিফতাহুন হাদা আম কলামুন, ইহা কি একটি চাবি নাকি কলম, মিফতাহুন হাদা, ইহা কি একটি চাবি আম নাকি কলম, আহ, কলামুন, শুধু উত্তর হবে কি কলামুন। উল্টাপাল্টা করে দিছে এখানে, আপনি যদি চাবি থাকে তাহলে চাবি হবে, আর যদি কলম থাকে কলম হবে। শুধু উত্তরটা দিবেন, এটাই মাথায় রাখার জন্য যে আপনি শুধু সরাসরি উত্তর দিবেন যে কলামুন। প্রশ্ন করবে এভাবে যে কলামুন হাদা মিফতাহুন, ইহা কি একটি কলম নাকি চাবি, শুধু উত্তর দিবেন কলামুন। আর মিফতাহুন হাদা কলামুন, ইহা কি একটি চাবি নাকি কলম, আপনি উত্তর দিবেন কলামুন। তারপর হচ্ছে আমিস্তরতুন হাজিহি, ইহা কি একটি রুলার, কলামুন নাকি কলম, উত্তর দিবেন কলম, কলামুন। মিস্তরতুন যেহেতু মুয়ান্নাস শব্দ এখানে, এই জন্য হাজিহিটা কি হয়েছে, মুয়ান্নাস শব্দ ব্যবহার হয়েছে, মুয়ান্নাস করছে আর কি, হাজিহি ব্যবহার হয়েছে মুয়ান্নাস শব্দের কারণে। মিস্তরতুন হাজিহি, ইহা কি একটি রুলার, কলামুন নাকি কলম, উত্তর হবে কলামুন। তারপর হচ্ছে কলামুন হাজা মিস্তরতুন, ইহা কি একটি কলম নাকি মিস্তরতুন নাকি একটি রোলার, তখন উত্তর হবে মিস্তরতুন। আপনি যেটা উত্তর দিবেন আর কি, যেটা সঠিক, মিস্তরতুন একটি রোলার। তারপর যে হাজা কলামুন আমজালিকা, ইহা কি একটি কলম নাকি উহা, বিষয়টা এরকম যে হাজা কলামুন, ইহা কি একটি কলম নাকি উহা, উহা একটি, উহা মানে সাধারণভাবে বলছে জালিকা, উহা উহা, ইহা না উহা। হাদা কলামুন, ইহা কি একটি কলম নাকি উহা, বুঝতে পারছেন আপা? না বুঝলে আবার বলবেন। হাদা কলামুন, ইহা কি একটি কলম, জালিকা নাকি উহা, তখন যদি উহা একটি কলম হয় তাহলে শুধু জালিকা বললেই হবে, জালিকা উহা।
বুঝে আসছে সকলে আপা? কেউ কথা জি বলছেন না? জি উস্তাদ, তো জি এখানে আমরা বলছি বুঝতেছি। যে আযালিকা জি মিফতাহু, বুঝতে পারছি। আযালিকা না মিফতাহু উহা, হাযা, উহা কি একটি চাবি নাকি ইহা? প্রশ্ন এভাবে করছে, আযালিকা মিফতাহুন, হ্যাঁ, উহা কি একটি চাবি, আম হাযা নাকি ইহা? তখন উত্তর হবে, যদি ইহা হাজা তাহলে কি হবে, হাযা, ইহা। হাজা। শেষ। শুধু সরাসরি উত্তর হবে, এখানে পুরাটা জালিকা বিস্তারিত বলতে হবে না। এই নাকি প্রশ্ন, নাকি দ্বারা যখন প্রশ্ন বিশেষ হবে, প্রশ্ন, বিশেষ প্রশ্ন যখন হবে, তখন শুধু যেটা উত্তর সেটা বলবেন। ঠিক আছে আপা, বুঝে আসছে? এটা- জি জি এটা শুধু উস্তাদ। বোঝানোর জন্য। এটা বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্নের পার্থক্য। সাধারণ প্রশ্ন আপনাকে নাম হলে হ্যাঁ দিয়ে উত্তর দিবেন, লা হলে না দিয়ে উত্তর দিবেন, সঠিকটা দিবেন। আর হচ্ছে বিশেষ প্রশ্ন, যেটা হচ্ছে শুধু সাদা যে প্রশ্ন করবেন, প্রশ্ন যেটা সঠিক সেটাই আপনি শুধু ওই সঠিক অ্যান্সারটা দিবেন, আর বিস্তারিত শব্দটাই এত বলবো কিছু শুধু। বলতে হবে না। তারপর এখানে কি বলছে, আল হাদা কলামুন, ইহা কি একটি কলম? এটা প্রশ্ন, এটি কি একটি কলম বা ইহা কি একটি কলম? তখন আপনি এই প্রশ্ন আকারে বলে দিচ্ছে, কলামুন হাদা আম মিফতাহুন, এটি কি একটি কলম নাকি চাবি? হাদা কলামুন আম যালিকা, কলম কলম কি এটি নাকি সেটি? কলম কি এটি নাকি সেটি, বা কলম কি এটা নাকি সেটা? সেটি। তাহলে হাদা কলামুন, কলম কি ইহা নাকি উহা? বুঝতে পারছেন আপা? জি। জি কলম কি জি ইহা নাকি উহা? তখন আপনি সরাসরি উত্তর উহা। দিবেন যে উহা বা দালিকা উহা বা হাদাই ইহা, এটা বলতে পারবেন। প্রশ্ন আরবি বলে দিচ্ছে এখানে, সুন্দর করে বলছে, আমি যেভাবে বলছি ওটা চলে, দেখে বলে দিছে, যেহেতু বলে দিছে এইভাবে বলবেন। হাল হাদা কলামুন, এটি কি চাবি? হ্যাঁ, উত্তর দিবেন যে হাদা কলামুন, নাআম হাদা কলামুন, ইহা একটি চাবি। তারপর হচ্ছে আকলামুন হাদা আম মিফতাহুন, ইহা কি একটি কলম বা এটি কি একটি কলম নাকি চাবি? উত্তর দিবেন হচ্ছে মিফতাহুন, একটি চাবি। ঠিক আছে? জি। বা যদি কলম বলেন তাহলে কলামুন, শুধু কলম, যে মোটা করে লিখে দিছে আর কি। তারপরে আহাদা কলামুন আমজালিকা, আহ কলম কি এটি নাকি উহা মানে সেটি? সেটি। জালিকা উহা বলতে পারেন বা সেটি বলতে পারেন। এই কলমটি, কলম কি এটি নাকি সেটি? তখন উত্তর হবে যে জালিকা যদি বলেন তাহলে উহা, আর যদি হাজা বলেন হাজা বললেই হবে, ইহা বা এটা। ঠিক আছে আবার, দিকের দিকে বললে তখন আপনি এটা সেটা বলতে পারেন, সমস্যা নেই। বুঝে আসছে সকলে আপা? জি জি জি, জি জি আসছে। ইনশাআল্লাহ। উস্তাদ, আলহামদুলিল্লাহ। না বুঝে আসলে আবার বলবেন, সমস্যা নেই। সামনে যেমন আদার্সু সানি আসবে, তখনও কিছু শব্দ আছে, শব্দগুলো মুখস্থ করতে হবে এবং শব্দের সাথে পরিচিত হতে হবে, তারপরে এখানে আমরা তরকিব সহকারে পড়বো ইনশাল্লাহ। তাহলে অনেক আমাদের শব্দ থাকবে হচ্ছে, মনে থাকে না। পড়া থাকবে হচ্ছে এই যে প্রশ্নগুলো আমরা পড়লাম, ছবি দেখিয়ে একজন প্রশ্ন করে অন্যজন উত্তর দাও। এটা আপনি নিজেরা প্রশ্ন করবেন, যেহেতু আপনারা সকলে এরকম নাই যে বাড়িতে উম, কেউ কাউরে প্রশ্ন করবেন উত্তর দিবে। যে শাহনাজ আপার জন্য উপকার হয়েছে, শাহনাজ আপার আহ, লোক আছে, আপনারা দুইজন কি করবেন, একসাথে তামরিন করবেন। তামরিন জি করবেন কিভাবে, আপনি প্রশ্ন করবেন, আপা উত্তর দিবে, বা আপা আপনি প্রশ্ন করবেন, সে উত্তর দিবে আর কি। এরকম করে আপনারা তামরিন করতে পারেন। আর যারা নিজে নিজে, তাহলে আপনারা নিজে নিজে এক জায়গায় বসে চিন্তা করবেন এবং প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। বিষয়টা বুঝে আসছে আপা? জি জি হুজুর। এটা চাচ্ছি। সকলে আমি আশা করি সকলে করে আসবেন, যেহেতু আজকে অনেকেই অনেক সুন্দর পড়া শোনাইছেন। আজকে সব থেকে বেশি পড়া শোনাইছেন কে জানো আপা? হালিমা খাতুন আপা? না, ওই যে শব্দ বানিয়ে নিয়ে আসতে বলছিলাম, আমার মনে নেই আপা। কি রিপন জানো? ভাই, রিপন ভাই বেশি ও নিয়েছে। রিপন ভাই, সরি, রিপন ভাই অনেক সুন্দর। এইভাবেই আপা, বিষয়টা হচ্ছে এইভাবেই আপনি, এটা একটা কথা বলছি, আপনি শুধু 20টার মধ্যে ক্ষান্ত থাকবেন তা না, আপনি যতগুলো শব্দ পড়ছেন ইতিপূর্বে, যতগুলো শব্দ পড়ছেন সবগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন। এটাই তো নিয়ম। আমি এগুলো পড়ে আসছি, এগুলো নিয়ে যদি চিন্তা না করি তাহলে তো আপনার পড়ার কোনো লাভ হলো। সবগুলো শব্দ নিয়ে চিন্তা করবেন, জি। গবেষণা করবেন। ঠিক আছে আপা? উস্তাদ, জি হুজুর। আমরা কি ওই আগে যেরকম 20টা শব্দ বানাইছিলাম এখানে কি ওইভাবে বানাবো, ওই যে মা হাজা এরকম করে, মানে আপা এক্সট্রা এখানে তো শুধু এর আমি বাইরে তো বানাবো কি? সেটাই তো বললাম, আপনি শুধু এই একটা জগ নিয়ে পড়ে থাকলে হবে? আপনি বিছানা নিবেন, আপনি খাট আছে খাট নিবেন, তারপর হচ্ছে আপনি গ্লাস আছে গ্লাস নিবেন, পানি আছে পানি নিবেন, তারপরে টেবিল আছে টেবিল নিবেন, চেয়ার আছে চেয়ার নিবেন, সবগুলারে প্রশ্ন করবেন এবং আপনি নিজে উত্তর দিবেন। কিন্তু মা হাল এগুলা দিয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে আপা? জি জি। জি মা উস্তাদ। হাদা, ইহা কি, হাল হাদা, হাল। আহ, মানে এইভাবে প্রশ্ন করবেন আর কি, এই এতটুকুর আলোকে আর কি প্রশ্ন করবেন জি এবং হুজুর। উত্তর দিবেন। এখানে তো জগ দেওয়া আছে, আপনি জগ না নিয়ে গ্লাস নিবেন, জগ দেওয়া আছে জগ নিয়েও পড়লেন, গ্লাস দেওয়া আছে গ্লাস নিয়ে পড়লেন,
যেই শব্দের সাথে আপনি পরিচিত সবগুলা শব্দ নিয়ে আপনি পড়ে আসবেন, এই হলো কথা। ইনশাআল্লাহ। বুঝে আসছে সকলে? জি হুজুর। জি আপা, জি আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আচ্ছা দেখি ওস্তাদ জি, আজকে কি আপনাদের গ্রামার ক্লাস হবে? হুজুর জি আমার জন্য দোয়া করুন, সোমবার যে আমার একটা প্রি সার্জারি আছে।